শহীদ জওয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। সিআরপিএফ এর তরফে শনিবার শহীদ জওয়ান জগন্নাথ রায়ের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ জওয়ান জগন্নাথ রায় ধূপগুড়ি ব্লকের গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন, কিন্তু বর্তমানে তার স্ত্রী ধূপগুড়ি হাসপাতাল পাড়ায় থাকেন, যে কারণে এদিন হাসপাতাল পাড়ার বাড়িতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে শহীদ জওয়ানের স্ত্রী তাপসী রায়, শহীদ জওয়ানের মা সহ সিআরপিএফ এর জওয়ানরা উপস্থিত ছিলেন। ফুল দিয়ে সকলেই শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানায়। উল্লেখ্য, বারমুলাতে গত 2021 সালের 25শে মার্চ শ্রীনগর বারমুলা জাতীয় সড়কের ওপর টহল দিচ্ছিলেন সিআরপিএফ এর 73 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সেই সময়ে আচমকাই সিআরপিএফ কনভয়ের ওপর এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে লস্করের 3 থেকে 4 জন জঙ্গি। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন সিআরপিএফ এর জওয়ান জগন্নাথ রায়। ধূপগুড়ির বাসিন্দা জগন্নাথ রায় তারপর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তবে চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত 29শে মার্চ মৃত্যুর কাছে হার মানেন জগন্নাথ রায়। তারপর থেকে প্রতি বছরই শহীদ জওয়ান জগন্নাথ রায়ের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় সিআরপিএফ এর তরফে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কারা এসেছিলেন আজকে? আজকের দিনে আপনার স্বামী শহীদ হয়েছিলেন এবং কারা আজকে শ্রদ্ধাঞ্জলি দিলেন? আমাদের শিলিগুড়ি ডিসি শিলিগুড়ি থেকে আসলেন, ম্যাম আসছেন, আরও অনেক স্যারই আসছেন, ওনারা শ্রদ্ধাঞ্জলি জানালেন। প্রতি বছরই এই অনুষ্ঠানটা ওরা এসে করেন। এবছর কততম? এই বছর চার বছর হয়ে গেল। 2021-এ তিনি শহীদ হয়েছিলেন। 2021-এ শহীদ হয়েছিলেন। আপনার পরিবারে কে কে রয়েছে? আমি আর আমার ছেলে। বলছি, আজকে কারা কারা এসেছেন আপনার পরিবারে? আমাদের শিলিগুড়ি থেকে কমান্ডার অ্যাসিস্ট্যান্ট আসছিলেন আর স্যার ম্যাডাম আসছিলেন। গ্রামের লোকেরাও কি আজকে ছিল এখানে? গ্রামের মেয়েরা ছেলে সবাই এদিকে আসছে, তার মধ্যে কাউন্সিলর আসছে, সবাই আসছে। সিআরপিএফ তরফে ডিসি শিলিগুড়ি কাওয়াখালী থেকে আমরা এখানে এসেছি তার শ্রদ্ধাঞ্জলি দিতে। সে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ की 73 ব্যাটালিয়ন के अशोक कुमार सहायक कमांडेंट, MT इंटरनेशनल स्कूल लाबीपेरा MS 44 परिसर जिला श्रीनगर के नरबल क्रॉसिंग के बीच आरोपी ड्यूटी की तैनात किया गया था। एक सेक्शन की सभी बीपी वाहन टाटा इन लोग पहन के ड्यूटी कर रहे थे। अचानक 3:30 बजे, लगभग 3:30 बजे, तो रोड पे जो आरोपी लगा था, आरोपी मतलब रोड क्रॉस करने का टाइम उन लोग क्या किया था, एक अचानक गोलाबारी शुरू कर दी। तो उनकी एक टीमों के गंभीर चोट लगे थे। पार्टी तुरंत जवानों को नज़दीक जो हॉस्पिटल थी कार्मिकों को तुरंत लेके गए थे हॉस्पिटल में। इस हॉस्पिटल का संख्या का सिपाही थी 11 53 19 86 5। इसका बॉल संख्या जगन्नाथ राय 92 बेस हॉस्पिटल में उसको भर्ती कराया गया था। श्रीनगर में जब भर्ती किया गया था, उसके बाद ऑपरेशन हुआ था। ऑपरेशन होने से कुछ उसको ट्रीटमेंट हमारे सीआरपीएफ सरकार दिए थे, लेकिन हमारे देश में नहीं लगा। तो उसकी मतलब शरण के लिए और श्रद्धांजलि के लिए हम यहाँ समर्पित हुए हैं। ये हमारे सीआरपीएफ की मतलब परंपरा है।